পর্তুগালে এসে কিছু কিছু বিষয় আমি খুবই মানে হতাশ হয়ে যাচ্ছি এবং খুবই ডিসগাস্টিং ফিল করতেছি। আমার লাইফে আমি এত কান্ট্রি আমি ট্রাভেল করছি, এত দেশ আল্লাহ পাক আমাকে ঘুরাইছে। ফর দ্য ফার্স্ট টাইম আই কেম জাস্ট অ্যাজ এ ইফ আই সে ইটস লাইক ন্যাস্টি প্লেস। এখন সব জায়গায় হয়তো না, নট ওভারঅল, বাট আমি যে হোটেলটায় উঠছি, হোটেলে কোনোদিন দেখছো কোনো হোটেলে জাস্ট একটা প্লেট ইউজ করবা, একটা প্লেট মানে আমি দেখি নাই কোনো জায়গায় যে একটা প্লেট লাগলেও তো কিচেন থেকে এসে নিয়ে যায় বা ওদের কল করলেও দাও। হ্যাঁ, এখন আমরা বলছি আজকে হচ্ছে বিষয় হচ্ছে তোমাদের খুলে না বললে বুঝবো না। আমরা আজকে সকালে যে ইনক্লুড ব্রেকফাস্টটা থাকে, বুফে ব্রেকফাস্টটা, ওটা করতে পারিনি, ঘুম থেকে করতে লেট হয়ে গেছে। তো ওটা হচ্ছে 10টার মধ্যে মানে ইন টাইম এটা ক্লোজ হয়ে যায়। 10টার পরে আর কেউ খেতে পারবে না, 10টার মধ্যে আর একটি ইন হইতে হয়। তো ওটা ঘুমের থেকে উঠে দেখি যে 10:40 না কত যেন, 10:27। হ্যাঁ, উঠতে পারিনি। দেন হচ্ছে আমি আমার ছোট ভাইরে ফোন দিলাম, আমার ছোট ভাই আমাকে বলতেছে আপু কি খাবার তেলে, তো আর কি ওর মতো করে ওই যে চাপাতি রুটি আর হচ্ছে ডাল ভাজি, এগুলা বাংলা খাবারই খাইতে ইচ্ছা করতেছিল, এটাই দিয়ে গেছে ও। তো এটা দিয়ে গেছে, তো এখনো হোটেলের মধ্যে কোনো প্লেট কিচ্ছু দেয় নাই, কিছু নাই। তো আমরা নিচে নেমে আসছি, যেটা কিচেনে মানে যেখানে আর কি ব্রেকফাস্ট করানো হয়। তো 2টা প্লেট আমি নিয়েছি। এখন দৌড়ে কিচেন থেকে একটা রুট ম্যান, মানে ওখানে চাকরি করে, আয়সা বলতেছে মরক্কোর, ওখানে জব করে রিসেপশনে। আয়সা বলতেছে তুমি যদি পুরা যদি প্লেট যদি ইউজ করো তাহলে এই কত টাকা, বাংলা টাকার এক একটা প্লেট 200 টাকা দিতে হবে, মানে 250-র মতো আর কি, মানে পে করতে হবে। তা আমি তো শুই না, আমার মাথা গরম হয়ে গেছে। হোয়াট দ্য সেই ফাক আপ সিস্টেম হিয়ার। পরে বলতেছে আমার ফ্রেন্ড, ও আবার বলতেছে যে কই তোমাদের সিস্টেম, তাহলে কাগজ নিয়ে আসো দেখি কোন জায়গায় কি দেখার। পরে ও নিয়ে আসছে, পরে বললাম যে এটা খুবই রুট সিস্টেম। প্রথমত হচ্ছে একটা প্লেট তুমি ইউজ করবা, এর জন্য যদি মানে প্রতি পদে পদে যদি 4টা প্লেট ইউজ করে। হ্যাঁ, তো হ্যাঁ ব্রেকফাস্টে তো 4-6টা প্লেটও আমরা ইউজ করি, তাই না? না তুমি ইউজ করবা, টাকা তো দিতে হবে, জাস্ট ইউজ করা, ওদের কিছু খাচ্ছি না কিছু না। তো এই সিস্টেম নিয়ে ওদের সাথে আমি ঝগড়া করছি। আমি বলছি খুবই ন্যাস্টি অ্যান্ড আই ফাক ইউর সিস্টেম, ফাক আপ সিস্টেম, মানে বকাবকি করছি। তো এই তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি, মানে হচ্ছে খুবই এরকম, মানে আমি আসলে কখনো এই ধরনের সিচুয়েশনে পড়ি নাই, এর জন্য। পরে আমার বান্ধবী ও বলতেছে আচ্ছা পে করবো আমরা, দেখাও। তারপর ও দেখে যে আমি এবার ঝগড়া শুরু করছি। আমি তো আবার একটু মনে করো একটু অন্য টাইপের। ওরা হচ্ছে ওদের স্টাফ 2টা প্লেট এনে আমাদেরকে বলছে যে এটা এখানে না, তুমি তোমরা এই প্লেট ইউজ করো আর কি। তো আমরা হচ্ছে অলরেডি কমপ্লেন আর কি কমপ্লেন দিয়ে দিছি আমরা। এটা ওইখানে রিভিউ দিয়ে দেবো যে ওইখানে ফাক আপ সিস্টেম। আর দিস গাই ম্যান ইজ রিয়েলি সুপার ডুপার রুড পারসন, নাইস, রাইট? অনেক ডিসগাস্টিং। রিয়েলি আমি সহজে রাগে না, কিন্তু আজকে আমি রাখছি কারণ এরা ওই ব্যাটা মানে রুল সম্পর্কে জানেন। আমার মনে হয় কেউ যদি রুম থেকে এক্সট্রা কারোর জন্য কেউ যদি ডাকে, সেক্ষেত্রে ওকে আমি এটা রুমের, এটা আমাদের ইনক্লুডিং নাই, বাট খাবার জন্য 2টা আমি ওই ব্যাটা উপর থেকে নিচে নেমে আসছে। আমি ওর নাম বলছি, তোর নাম কি সব বলবি? আমি আবার এইসবে পছন্দ করি না, যেখানে কাজ হবে। না, আমি জাস্ট এটাই এক্সপ্লেন করার জন্য তোমাদেরকে আমি ভিডিওটা মেক করলাম। খুবই ফাক আপ সিস্টেম ছিল। এনিওয়েজ, তো যাই হোক, তোমরা যেখানে মানে ট্রাভেল করবা, হোটেল উঠবা, এগুলো একটু আগে একটু মানে বুঝে শুনে দেন উঠবা। আমি এই ধরনের হোটেল আমার মানে লাইফে প্রথম উঠলাম ভাই, বিশ্বাস করো। যাই হোক, সব ধরনের সিচুয়েশনে মানিয়ে নেওয়া এবং এক্সপিরিয়েন্সেরও দরকার আছে। তো ভালো থাকবা, সুস্থ থাকবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা, হয়তো অনেকের উপকারে আসতে পারে। এটা হচ্ছে পর্তুগালের লেসবনে আছে আর কি। ওকে, বাই।